ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ক্রলিং অ্যানিমাল নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি উভচর প্রাণী, যা জলে ও স্থলে দুই জায়গায় থাকে। কুমির শিকারের জন্য জলের নিচে ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকে। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী। সাপের বিষ যেমন ক্ষতিকারক হয়, তেমনি সাপের বিষ জীবনদায়ক ওষুধও তৈরি হয়। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো আর্দ্র মাটিতে বাস করা একটি অমেরুদণ্ডী প্রাণী। কেঁচো মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে, যা ফসলের জন্য খুবই উপকারী। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা হলো একটি সন্ধিপদী নিশাচর প্রাণী। কাঁকড়ার লেজে একটি ছোট্ট হোল থাকে, যার খুব যন্ত্রণা ও বেদনাদায়ক হয়। এইটা হলো ফ্রগ। ফ্রগকে বাংলায় বলে ব্যাঙ। ব্যাঙ হলো একটি লেজবিহীন উভচর প্রাণী, যা ডাঙায় ও জলে দুই জায়গায় বাস করতে পারে। এরা কিন্তু আর্দ্র পরিবেশ পছন্দ করে। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি খোলস বিশিষ্ট প্রাণী, যার নরম শরীরটাকে লুকিয়ে রাখতে পারে। এরা খুব ধীরে গতিতে চলে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি প্রাণী। মাকড়সা নিজের মুখ থেকে রেশম দিয়ে জালি বানায় এবং সেখানে শিকার ধরে। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি নরম মাংসপিণ্ডের প্রাণী। স্লাগ খুব ধীরে চলে। এরা কিন্তু খুব পিছলে ও আঠালো স্বভাবের হয়। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো একটি সন্ধিপদী প্রাণী। কেন্নর পুরো শরীরটা খণ্ড খণ্ডে বিভক্ত এবং তার প্রতি খণ্ডে 2 জোড়া করে পা থাকে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো একটি নিশাচর প্রাণী। আরশোলা রাতের অন্ধকারে বেরোয় এবং পুরো ঘরে রোগ জীবাণু ছড়ায়। এরা কিন্তু মাথা কাটা 7 দিন পর্যন্ত বেঁচে থাকে। এইটা হলো টর্টয়েস। টর্টয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি স্থলচর প্রাণী। এরা খুব সুন্দর হাঁটতে পারে। এদের কিন্তু হাতির মতো মোটা মোটা পা থাকে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি উজ্জ্বল লাল রঙের সুন্দর পতঙ্গ। এরা কৃষকের ফসলকে রক্ষা করে, কারণ এরা ফসলের ক্ষতিকারক পোকাকে খেয়ে নেয়। এইটা হলো ওয়েভিল। ওয়েভিলকে বাংলায় বলে গুড় পোকা। গুড় পোকা হলো একটি খুবই ছোট আকারের পোকা। এরা ফসল ও দানা শস্যের ব্যাপক ক্ষতি করে। এরা আকারে অনেক ছোট হয়। এইটা হলো বিটল। বিটলকে বাংলায় বলে গোবরে পোকা। গোবরে পোকা হলো একটি কালো রঙের শক্ত পোকা, যার খুব মোটা মোটা পাখনা থাকে। এই পোকার কিন্তু বিভিন্ন রং হয়ে থাকে। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি অতি সুন্দর প্রাণী। এরা সময়ের সঙ্গে নিজের শরীরের রং অদ্ভুতভাবে বদলাতে পারে। এইটা হলো ক্রেব। ক্রেবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো
10টি পা বিশিষ্ট একটি জলচর অমেরুদণ্ডী প্রাণী। এদের শরীরের উপরের অংশটা খুব শক্ত হয়। এদের দুটি বড় শক্ত দাঁড় থাকে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা হলো একটি ছোট আকারের পতঙ্গ। এরা পচা গাছের গুঁড়ি বা ভেজা জায়গায় থাকে। এরা আসবাবপত্রের ব্যাপক ক্ষতি করে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের প্রথম লার্ভা দশা। এদের ডিম ফুটে বার হওয়ার পর এমন দেখতে হয়। এরা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি অতি পরিশ্রমী পতঙ্গ। পিঁপড়া দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। পৃথিবীর প্রায় সব অঞ্চলে পিঁপড়া দেখা যায়। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো একটি লম্বা সরীসৃপ প্রাণী। এদের সাপের মতো লম্বা চেরা জিভ থাকে, কিন্তু এদের সাপের মতো কোনো বিষ থাকে না। এইটা হলো লিচ। লিচকে বাংলায় বলে জোঁক। জোঁক হলো একটি আঠালো প্রকৃতির প্রাণী। জোঁক সাধারণত ভেজা ও আর্দ্র জায়গায় থাকে। জোঁক কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে। এইটা হলো সিলভার ফিশ। সিলভার ফিশকে বাংলায় বলে সিলভার ফিশ। সিলভার ফিশ হলো একটি ছোট রঙের ডানাবিহীন ধূসর রঙের ছোট্ট পতঙ্গ। এরা কিন্তু নিশাচর হয়। এরা বই ও কাগজপত্র খায়। এইটা হলো ম্যাগট। ম্যাগটকে বাংলায় বলে মাছির লার্ভা। এটি হলো একটি ছোট আকারের পতঙ্গ যা পচনশীল জৈব পদার্থ ও মৃত প্রাণীর দেহে জন্মায়। পচা মাংস ও খাবার মল খেয়ে বেঁচে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।